আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, কেমন আছো? আশা করি ভালো আছো, ঘরে আছো। আজকে তোমাদের মহাকর্ষ অভিকর্ষ অধ্যায়ের ধারাবাহিকতায় তৃতীয় ক্লাস, ষষ্ঠ অধ্যায়ের তৃতীয় ক্লাস। তোমাদের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জালাল উদ্দিন, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। গত দুই ক্লাসের পরে আজকে তৃতীয় ক্লাসে। আজকে দেখি তৃতীয় ক্লাসের আলোচ্য বিষয়। প্রথমে আসছি অভিকর্ষ কি। অভিকর্ষ, এখানে একটা চিত্র খেয়াল করো। একজন লোক গাছের নিচে বসে আছে, গাছ থেকে আপেল পড়ছে। নিউটনের সেই চিন্তাটা ছিল আর কি, যে গাছ থেকে আপেল মাটিতে পড়লো কেন? পৃথিবীর সাথে আপেলের একটা আকর্ষণ বল আছে। এই থেকে আমরা অভিকর্ষের সংজ্ঞাটা দেখি যে পৃথিবীর সাথে অন্য কোনো বস্তুর যে আকর্ষণ, তাই হচ্ছে অভিকর্ষ। অভিকর্ষ যে ত্বরণ, অভিকর্ষ বলের প্রভাবে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে বলা হয় অভিকর্ষ যে ত্বরণ। অভিকর্ষ যে ত্বরণ, তার নির্ভরশীলতা, তার পরিবর্তন কি কি কারণে হয় আমরা দেখি। খেয়াল করো, পৃথিবী এম ভরের পৃথিবী, স্মল এম ভরের একটা বস্তু পৃথিবীর দিকে আকৃষ্ট হচ্ছে। অভিকর্ষ যে ত্বরণ এ সমান gm/r²। আর হচ্ছে পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুর দূরত্ব। এই ত্বরণই হচ্ছে অভিকর্ষ যে ত্বরণ, যাকে স্মল g দ্বারা প্রকাশ করা হয়। অভিকর্ষ যে ত্বরণ জি এর মানের পরিবর্তন যেসব কারণে ঘটে, সেগুলো হলো আকারের ক্রিয়া, আমরা এটাকে উচ্চতার ক্রিয়া বলি আর কি। উচ্চতার, আকারের ক্রিয়া, উচ্চতার ক্রিয়া, আহ্নিক গতি। উচ্চতার ক্রিয়া বলতে পৃথিবীর পৃষ্ঠ থেকে উপরে হতে পারে, পৃথিবীর পৃষ্ঠ থেকে পৃথিবীর গভীরেও হতে পারে। আহ্নিক গতি পৃথিবীর নিজ অক্ষের উপর আবর্তন করছে। এই আহ্নিক গতির জন্য পৃথিবীর পৃষ্ঠের বিভিন্ন স্থানে জি এর মান বিভিন্ন। অভিকর্ষ যে ত্বরণের মানের পরিবর্তন, আমরা প্রথমে একটা চিত্র দেখি। এম ভরের পৃথিবী আর ক্যাপিটাল আর ব্যাসার্ধ, পৃথিবীর পৃষ্ঠ থেকে এই উচ্চতায় কোন স্থানে জি এর মান কেমন হবে? উচ্চতার ক্রিয়া, পৃথিবীর পৃষ্ঠে জি সমান স্মল জি সমান gm/r²। পৃথিবীর পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় জি সাবস্ক্রিপ্ট এইচ সমান gm/r+h²। আমরা কোন জায়গায় জি এর মান বেশি তা যদি বুঝতে চাই, তাহলে দুইটা জি কে তুলনা করতে হবে। gh/g সমান r², তুলনা করলে gm কাটা যায়, r²/r+h² সমান, এটাকে লিখতে হবে 1+h/r²⁻²। এটাকে যদি আমরা দ্বিপদী উপপাদ্যের সাহায্যে বিস্তৃতি করি এবং পৃথিবীর ব্যাসার্ধের তুলনায় এইচ যদি খুব ছোট হয়, তাহলে h/r এর উচ্চ ঘাতগুলো যদি বর্জন করা হয়, দ্বিপদী উপপাদ্যের সাহায্যে বিস্তৃতি করে আমরা এর ব্যাখ্যা বিস্তৃতিতে এই সমীকরণটা পাই, অর্থাৎ gh সমান g×1 - 2h/r। এই মানটা তার অ্যাপ্রক্সিমেট, আসন্ন মান হিসেবে দেখানো হবে। তো গাণিতিক সমস্যার সমাধান করে তোমরা এই জায়গাটাকে ব্যবহার করতে পারো। আর 3 নং সমীকরণ যদি ব্যবহার করো, তাহলে জি এর মানে সাম ফ্র্যাকশন, অল্প ভগ্নাংশে কিছু পরিবর্তন হতে পারে। তো আমরা এই 3 নং সমীকরণ থেকে পাই যে gh ইজ লেস দেন g, অর্থাৎ পৃথিবীর পৃষ্ঠ থেকে যত উপরের দিকে উঠবে অভিকর্ষ যে ত্বরণের মান তত হ্রাস পেতে থাকবে বা কমতে থাকবে। এবার দেখি পৃথিবীর অভ্যন্তরে যদি যাওয়া হয়, তাহলে জি এর মানের কেমন পরিবর্তন হয়। এখানে চিত্রতে খেয়াল করো, পৃথিবীর পৃষ্ঠ থেকে ডি গভীরতায় যদি নামা হয়, তাহলে সেখানে জি কেমন হবে, তার রাশিমালা এখানে দেখানো আছে। সেখানে আমরা পৃথিবীর পৃষ্ঠ থেকে ডি গভীরতায় জি প্রাইম সমান gm'/r - d²।
m প্রাইম 4/3 পাই r কিউব মানে r মাইনাস d হোল কিউব ইন্টু রো। তো ফলাফল দ্বারাই জি প্রাইম সমান 4/3 পাই জি r মাইনাস d রো। যদি কম্পেয়ার করি জি প্রাইম বাই জি, তাহলে ফলাফলটাই হয় r ডিভাইডেড বাই r মাইনাস d ডিভাইডেড বাই, অর্থাৎ জি প্রাইম সমান জি ইন্টু 1 মাইনাস d বাই r। এই সমীকরণ থেকেও দেখা যায় কোনো বস্তু যদি পৃথিবীর পৃষ্ঠ থেকে h গভীরতায় নিয়ে যাওয়া হয়, অথবা পৃথিবীর পৃষ্ঠ থেকে d গভীরতায় কোনো বিন্দুতে অভিকর্ষজ ত্বরণের মান পৃথিবীর পৃষ্ঠের অভিকর্ষজ ত্বরণের মানের চেয়ে কম হয় বা ছোট হয়, তাহলে এ থেকে বুঝলাম পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের মান সর্বোচ্চ বা সর্বাধিক। পৃথিবীর পৃষ্ঠ থেকে উপরে উঠলে জি এর মান হ্রাস পায়, পৃথিবীর পৃষ্ঠ থেকে পৃথিবীর গভীরে প্রবেশ করলেও জি এর মান হ্রাস পেতে থাকে বা কমতে থাকে। এবার আসছি অক্ষাংশের ক্রিয়া। অক্ষাংশিক ক্রিয়া অর্থাৎ এটাকে আমরা আহ্নিগতির প্রভাব বলতে পারি। পৃথিবীর পৃষ্ঠ থেকে পৃথিবীর পৃষ্ঠে অবস্থান যদি চিন্তা করি, পৃথিবীর পৃষ্ঠে বিষুবীয় অঞ্চল, মেরু অঞ্চল, আমরা যদি দুইটা পয়েন্ট বিবেচনা করি, বিষুবীয় অঞ্চলে জি এর মান সবচেয়ে কম এবং মেরু অঞ্চলে জি এর মান সবচেয়ে বেশি। এটার ব্যাখ্যা এখানে পাবো। পৃথিবীর পৃষ্ঠে পি যে কোনো একটা বিন্দু, সেটা ফাই অক্ষাংশে অবস্থান করছে। পি বিন্দুতে থাকা বস্তুর উপর নিট বল কাজ করে। কিরকম? পি বিন্দুতে থাকা বস্তুর উপর পৃথিবী কেন্দ্রের দিকে আকর্ষণ করছে, যেটা mg বলে। ঘূর্ণনের কারণে পৃথিবীর পৃষ্ঠে বস্তুর উপর একটা কেন্দ্র বিমুখী বল কাজ করে। তো পৃথিবীর আকর্ষণ বল যে রেখা বরাবর, তার বিপরীত দিকে কেন্দ্র বিমুখী বলের একটা অংশ কাজ করে, এটা হচ্ছে mg cos phi। কারণ কোনো বলকে, কেন্দ্র বিমুখী বলকে যদি আমরা বিভাজন করি, একটা হচ্ছে সাইনের অংশ, একটা কজের অংশ। সাইনের অংশটা স্পর্শক বরাবর কাজ করে, কিন্তু কজের অংশ পৃথিবী যেদিকে বস্তুকে টানছে তার বিপরীত দিকে কাজ করে। আমরা গাণিতিক হিসেবে যদি দেখি, অর্থাৎ পি বিন্দুতে ফাই অক্ষাংশে বল হচ্ছে বস্তুর উপর নিট বল এফ ফাই সমান mg মাইনাস fc cos phi। fc হচ্ছে m ওমেগা স্কোয়ার r cos phi। সুতরাং জি ফাই সমান জি মাইনাস ওমেগা স্কোয়ার r cos স্কোয়ার phi। এখন যদি বস্তু বিষুবীয় অঞ্চলে থাকে, তাহলে ফাই সমান 0 ডিগ্রি। ফলাফল দ্বারায় বিষুবীয় অঞ্চলে জি নট সমান জি মাইনাস ওমেগা স্কোয়ার, সরি ওমেগা স্কোয়ার r হবে, এখানে ওমেগা স্কোয়ার শুধু আসছে, ওমেগা স্কোয়ার r। তাই এখানে বলা যায় জি এর সর্বোচ্চ মানের চেয়ে ওমেগা স্কোয়ার r পরিমাণ কম। আবার মেরু অঞ্চলে যদি যাওয়া হয়, তখন ফাই সমান 90 ডিগ্রি। সুতরাং জি নট সমান জি, অর্থাৎ মেরু অঞ্চলে জি এর এটা সর্বোচ্চ মান। অতএব বিষুবীয় অঞ্চল থেকে মেরু অঞ্চল দিকে যদি যাওয়া হয়, তাহলে জি এর মান ক্রমশ কমতে থাকে বা হ্রাস পেতে থাকে। একটু বলে নিই, তোমরা ওমেগা স্কোয়ারের পাশে একটা ক্যাপিটাল আর পৃথিবীর ব্যাসার্ধকে নিয়ে চিন্তা করবে। এখানে প্রিন্টিং মিস্টেক। তো এই পৃথিবীর পৃষ্ঠে, পৃথিবীর গভীরে, পৃথিবীর আহ্নিক গতির জন্য জি এর মানে যে পরিবর্তনগুলো তা দেখলাম। আজকের ক্লাসে এই পর্যন্ত রাখলাম। তোমরা বই পড়ো, সমস্যাগুলো নোট করো, পরের ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই। সবাই